চরণ দাসের আশ্রমে গিয়ে ফুলকি আর রোহিত এবার ফুলকির বাবাকে খুঁজে বের করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ফুলকি তখন সেই মাঝিকে জিজ্ঞাসা করতে থাকলো, বলতে লাগলো, তাহলে আপনি কি সত্যি একজন লোককে সেখানে ভেসে আসতে দেখেছেন? তখন ওই লোকটা বলতে লাগলো, হ্যাঁ আমি তো দেখতে পেয়েছি। তারপর আমি ওই লোকটাকে বাড়িতেও নিয়ে এসেছিলাম। তারপরে দেখতে পাই লোকটা অনেক শরীর অসুস্থ। তখন আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। ডাক্তার দেখে বলেছিল লোকটার আর নাকি বুকে জল জমে গেছে, তাকে নাকি পুলিশে খবর দেওয়ার জন্য। তখনই হঠাৎ করে চলে আসে কতগুলি লোক, আর লোকগুলি এসে একটা লাশ ভেসে এসেছে কিনা সেটা জিজ্ঞাসা করতে থাকে। তখন তাড়াতাড়ি করে আমরা, ডাক্তার আমাকে নিষেধ করেছিল না বলার জন্য, আমরা ওদেরকে মিথ্যে কথা বলেছিলাম। তারপরে ওই লোকগুলি সেখান থেকে চলে গেলে ডাক্তার বলতে লাগলো তাড়াতাড়ি করে যেন থানায় গিয়ে আমরা খবরটা দিই। কিন্তু ওই লোকটা বারবার আমাদেরকে নিষেধ করেছিল, কিন্তু ঝামেলার ভয়ে আমরা থানায় গিয়েছিলাম লোকটাকে খবর দেওয়ার জন্য। কিন্তু সেখান থেকে ফিরে এসে দেখতে পাই ওই লোকটা আর নেই। এই কথা বলতে ফুলকি তখন হাউমাউ করে কান্না করতে থাকে আর বলতে লাগলো, তাহলে তাহলে কি আমরা কোনোদিন খুঁজে পাবো না ওই লোকটাকে? তখন বলতে লাগলো, পাবেন। শেষবার মতো নাকি চরণ দাসের আশ্রমে ওনাকে দেখেছিল, ওই কথাই ডাক্তারবাবু বলেছিল। মোরল তখন বলতে লাগলো, আচ্ছা বলুন তো ওই লোকটা আপনাদের কে হয়? তখনই বলতে লাগলো, ওই লোকটা না আমার বাবা হয়। যা শুনে সবাই অবাক হয়ে যায়। এদিকে তমাল, পিয়াল, তারপর সুপর্ণা ম্যাডাম, লাবু সবাই চলে আসে সেখানে ছুটি। তখন লাবু তখন বলতে লাগলো, কিরে ফুলকি, তোরা কোথায় ছিলি? তোদের খোঁজ খবর পর্যন্ত পাওয়া যায়নি। শেষ পর্যন্ত আমরা সুপর্ণা ম্যাডামের সাহায্য নিয়ে এখানে চলে এসেছি। এই কথাটা বলে ফুলকিরে তখন বলে উঠে, আমরা না আজকে যে তোমাদেরকে দেখতে পাবো সেটাও আশা করিনি। তখন মোরল বলতে লাগলো, আমি বলছি কি হয়েছিল। ওরা না অনেক বড় বিপদে ফেসে গিয়েছিল। ওরা আমাদের এখানে চোরাবালিতে ডুবে যেতে লাগলো। ওরা অল্পের জন্য বেঁচে গিয়েছে। সমস্ত ঘটনা শোনার সাথে সাথে লাবু তখন বলতে লাগলো, কি বলিস? ফুলকি তখন বলতে লাগলো, আমার মনে হচ্ছে ছোট রানীর লোকজন আমাদেরকে রীতিমতো ফলো করছে। আমাদের এক্ষুনি চরণ দাসের আশ্রমে যেতে হবে। এইদিকে একজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথাটা শুনতে থাকে। অন্যদিকে রুদ্র রাজমহলে খাবার খাচ্ছে আর বলতে লাগলো, রাজমহলে ব্রেকফাস্ট এতটা সুস্বাদু হতেই তো হবে, এটা তো রাজমহলের ব্রেকফাস্ট বলে কথা। এই বলে আনন্দ করে যখনই খাবারগুলি খেতে থাকে তখন ছোট রানী সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, কি ব্যাপার রুদ্র, এইভাবে খাবার খেতে হবে না, অনেক বড় দুঃসংবাদ আসছে। এই কথা শুনে রুদ্র তখন বলতে লাগলো, কেন ছোট রানীমা, আবার কি হয়েছে? ছোট রানী তখন বলতে লাগলো, আরে ওরা না দিব্যি বহলে বেঁচে আছে, এমনকি ওরা বুসুটি গ্রামে ফিরেও গিয়েছে। তখন রোহিত বলতে লাগলো, মিথ্যে কথা, মিথ্যে কথা, এটা আমি বিশ্বাস করি না। ওদের দুজনকে আমি চোরাবালিতে ডুবে যেতে দেখেছিলাম, কি করে ওরা বাঁচতে পারলো? এই ফুলকি দাসকে আমি ছাড়বো না। ফুলকি দাসকে কেন মা কালী এতটা সাহায্য করে? তখন ছোট রানী বলতে লাগলো, শুনো, এত কিছু না ভেবে এক্ষুনি সেখানে ছুটে যাও। ওরা নাকি চরণ দাসের আশ্রমে যাচ্ছে, আর সেখানে কেন যাচ্ছে সেটা আমার লোকেরা স্পষ্ট বলতে পারেনি। কি কারণে যাচ্ছে তোমাকে সেখানে যেতে হবে। অন্যদিকে ফুলকি স্বাগতা ম্যাডামদের বলতে লাগলো, তোমরা ফিরে যাও, আমরা চরণ দাসের আশ্রমে গিয়ে একবার খোঁজ খবর করে দেখি। চরণ দাসের আশ্রমে গিয়ে দেখতে পায় সেখানে খুব সুন্দরভাবে সংকীর্তন হচ্ছে। ফুলকিরা বসে বসে কীর্তন করতে থাকে। এক পর্যায়ে কীর্তন শেষ হলে তখনই সেখানে মহারাজের সাথে কথা বলতে থাকে। এদিকে রুদ্র সাধু ছদ্মবেশে সেখানে চলে যায় আর রুদ্র তখন বলতে লাগলো, কি ব্যাপার, ওরা তো কিছুই বলছে না, সবাই বেরিয়ে যাচ্ছে, আমাকেও তো বেরিয়ে যেতে হবে। এই বলে রুদ্র বাইরে বেরিয়ে যায়, কিন্তু জানলা দিয়ে উঁকি মেরে সবটা শুনতে থাকে। তখন যখনই চরণ দাসকে জিজ্ঞাসা করতে থাকে আর তখন বলতে লাগলো, ওরা কার খোঁজ করছে আর ছবিটাই বা কার দেখাচ্ছে। এইদিকে রুদ্র, রোহিত আর ফুলকি পত্রিকায় সেই বড় রাজাবাবুর ছবিটা দেখাতে থাকে। কিন্তু রুদ্র বলতে লাগলো, ছোট রানীকে তো বলেছিলাম সমস্ত ছবিগুলি পুড়িয়ে দিতে, তাহলে কার ছবি দেখাচ্ছি, কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না। এই কথাগুলি ভাবতে থাকে আর তখনই হঠাৎ করে সেখানে একটা বাসন নিচে পড়ে যায়। শব্দ হলে রোহিত আর ফুলকিরা বলতে লাগলো, কে কে এখানে আসতে পারে? তখন রোহিত ফুলকি লুকিয়ে থাকে আর রুদ্র বলতে লাগলো, ওরা কেন কোনো কথা বলছে না, দেখি তো। এ বলে উঁকি মেরে দেখতে গেলে তখনই ফুলকি ওদের দিকে এমনভাবে ঢিল ছুঁড়ে মারে, তখনই রুদ্রের গায়ে লাগে আর রুদ্র তখন সেখান থেকে পালাতে গেলে রোহিত পিছন পিছন পালাতে থাকে। এক পর্যায়ে পালাতে পালাতে তেওয়ারি বাইক নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে আর তেওয়ারি বাইকে করে রুদ্র পালিয়ে যায়। আর রোহিত বলতে লাগলো, নিশ্চয় ছোট রানীর লোক পাঠিয়েছে আমাদেরকে ফলো করার জন্য। না না, আমাদেরকে এক্ষুনি গিয়ে চরণ দাসের কাছ থেকে সমস্ত ঘটনাটা জানতে হবে। তারপর চরণ দাসকে গিয়ে সমস্ত ঘটনাটা বলে আর বলতে লাগলো, দেখুন তো এই ছবির লোকটা চেনেন কিনা? চরণ দাস তখন বলতে লাগলো, কি আপনারা, আর ওই লোকটাই বা কি? তখন বলতে লাগলো, আমরা যাকে খোঁজ করতে এসেছি না, উনি যে বাইরে বেরিয়ে আসুক, ওনাকে যে খুঁজে পাক সেটা সবাই
ভালোভাবে নিতে পারছে না, সেই জন্য লোক লাগিয়ে রেখেছে। তাই প্লিজ, উনি আমাদের খুব কাছের একজন লোক, আপনি দয়া করে উনি এখন কোথায় আছেন সেই ঠিকানাটা বলুন। তখনই চরণ দাস ঠিকানাটা বলে দেয়। তো বন্ধুরা, ফুলকি কি এবার খুঁজে পাবে তার বাবাকে?